হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের পড়ার রুটিনটা তোমরা কিভাবে তৈরি করতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এইটা যদি তোমরা মেনটেন করে পড়তে পারো তাহলে তোমরা অল্প ইফোর্টের মাধ্যমে বা খুবই কম সময়ের মধ্যে অনেক বড় একটা সিলেবাস শেষ করতে পারবা, যেটা তোমার অ্যাডমিশনের এই পিরিয়ডে এসে অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের হচ্ছে প্রিপারেশনের জন্য তোমরা অনেকেই কি করো, টাইমলি রুটিন সেট করো, যেখানে ধরো তুমি ঘুম থেকে ওঠার পরে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 9টা পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত, এরকম করে তোমরা এক একটা সাবজেক্টকে অ্যালোকেট করে দেন তোমাদের রাত্র পর্যন্ত তোমরা একটা রুটিন সেট করো। বাট এই পিরিয়ডে আইসা তোমরা এখন এনাফ ম্যাচিওর হয়ে গেছো, এখন এই সময় আইসা তোমরা যদি টাইম বেসিসে এইভাবে রুটিনটা সেট করো, এটা তোমার পক্ষে মেনটেন করা খুবই টাফ বা তোমার নিয়ার ইম্পসিবল। কেননা তোমার এই পড়াশোনার বাহিরেও এছাড়া আরো অনেকগুলা কাজ থাকে যেগুলো তোমার মেনটেন করতে গেলে এই যে টাইমের বিষয়টা, এটা হ্যাম্পার হয়ে যায়। সো দ্যাটস ওয়াই তোমাদের কাছে আমি একটা নিউ ওয়ে বলতেছি, যে ওয়েটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি এইভাবে অনেক অল্প পরিশ্রমে অনেক অল্প সময়ের মধ্যে ভাস্ট একটা সিলেবাস শেষ করতে পারবা। এট এ টাইম তোমার এই জিনিসটা মাথায়ও থাকবে, অনেক বেশি তুমি সিলেবাসটা কমপ্লিট করে তোমার পড়াটা গুছিয়ে নিতে পারবা। সো শুরুতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা এখন রুটিন সেট করার জন্য তোমার টাইমলি না করে টপিক ওয়াইজ রুটিনটা সেট করবা। এখন টপিক ওয়াইজ রুটিন কিভাবে সেট করে, ধরো তুমি হচ্ছে টাইমলি যেটা সেট করতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার এই টাইম থেকে এই টাইম, এই টাইম থেকে এই টাইম, ওইটা না করে এখন তুমি টপিক ওয়াইজ, যেমন আজকে তুমি ঘুমাতে যাবা, তখনই তোমার খাতার উপর দিয়ে একটা কর্নারে লিখে রাখবা যে তুমি কালকের দিনের জন্য, কালকে টোটাল ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত কি কি টপিককে তুমি কভার করবা। সেটা হচ্ছে তোমার 24 ঘন্টার জন্য নেক্সট দিনের একটা টপিক সেট করে ফেলা। যেমন ধরো তুমি বাংলার জন্য একটা টপিক নিলা, সে ফর এক্সাম্পল বাংলার জন্য তুমি কোন টপিকটা নিবা, বাংলার জন্য ধরো কারক এবং বিভক্তির টপিকটা নিলা। একই সাথে তুমি ইংলিশের জন্য একটা টপিক নিলা, সে ফর এক্সাম্পল পার্টস এর মধ্যে অ্যাডভার্ব টপিকটাকে নিলা। একই সাথে ভোকাবুলারির একটা টপিক হুইচ ইজ প্রিপোজিশনের মধ্যে এ দিয়ে যতগুলো আছে বা এর সাথে বি দিয়ে যতগুলো আছে সেটা, এইগুলো বাংলা ইংরেজি। একই সাথে তুমি জিকের একটা টপিক নিলা হুইচ ইজ কনস্টিটিউশন বা তোমার সংবিধান নিয়ে যতগুলো টপিক আছে, সংবিধানের উপরে টপিকটা তুমি চুজ করলা। এন্ড দেন ম্যাথের জন্য একটা টপিক চুজ করলা হুইচ ইজ পার্সেন্টেজ বা শতকরা। তো এই হচ্ছে তোমার এই যে চারটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ম্যাথ এবং জিকে। এই চারটা সাবজেক্টের তোমার টপিক গুলো অ্যালোকেট করা হয়ে গেছে, যে তুমি আগামী দিন ঘুম থেকে ওঠার পরে তোমার কাজ হচ্ছে রাত্রে ঘুমানো পর্যন্ত এই টপিক গুলাকে কমপ্লিট করা। তো তুমি যখন আগামী দিন ঘুম থেকে উঠবা, সকালে তুমি এখন 8টায় উঠো বা তোমার সামহাউ একটু লেট হয়ে গেল, তুমি 9টায় উঠো, তোমার কাজ কি, উঠে ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করার পর তোমার এই যে মিশন যেটা ছিল, তোমার ভিশন যেটা ছিল, তোমার যেই যে টপিক গুলা ছিল, ওই টপিক গুলা ওয়াইজ তুমি পড়া শুরু করা। ধরো তুমি সকালের মধ্যে তুমি কারকটা পড়ে ফেললা, অথবা তুমি ইংলিশের অ্যাডভার্ব টপিকটা পড়ে ফেললা। দেন তুমি আবার বিকেল বেলা উঠে তুমি আরেকটা টপিক হুইচ ইজ ধরো ম্যাথের যে পার্সেন্টেজ টপিকটা নিয়েছিল সেটা শেষ করে ফেললা। দেন রাত্রেবেলা তোমার আরো দুইটা যে সাবজেক্ট ছিল, একটা হচ্ছে তোমার বাংলার কারক বিভক্তি, তারপর ধরো তোমার ওইদিকে জিকের মধ্যে সংবিধান টপিকটা ছিল, সেই দুইটা টপিকও শেষ করে ফেললা। তাহলে কি দাঁড়ালো, যে তোমার এই যে একদিনের প্ল্যান যেটা ছিল, মিশন যেটা ছিল, সেটা কিন্তু এখন অ্যাকমপ্লিশড, মানে কমপ্লিট হয়ে গেছে। তুমি পুরো জিনিসটাই পড়ে ফেললা। অথবা ধরো তোমার সামহাও এই দিনের মধ্যেই যদি তুমি এই টপিক গুলা সেট করতে পারো, যদি সময় বাকি থাকে তখন তুমি এক্সট্রা আরো পড়া পড়তে পারো, একটা পরীক্ষা দিতে পারো নিজেকে জাজ করার জন্য। বাট তোমার যেটা টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু এখন ফুলফিল হয়ে গেছে। এখন এই দিন শেষে রাত্রে যখন তুমি আবার ঘুমাতে যাবা, সেই সেই জন্য তুমি নেক্সট দিনের জন্য আরো কিছু টপিক, মানে এখন হইতেছে ধরো তুমি নিলা কি বাংলার জন্য সমাস টপিকটা নিলা, তারপর ইংলিশের জন্য ধরো তোমার অ্যাডভার্ব তো শেষ, এখন তুমি ধরো অ্যাডজেক্টিভ টপিকটা নিলা। একই সাথে ভোকাবুলারি পার্টের মধ্যে প্রিপোজিশনের বি দিয়ে যতগুলো আছে বা সি দিয়ে যতগুলো আছে এগুলাকে তুমি অ্যালোকেট করলা। এন্ড এগেইন জিকের জন্য একটা টপিক নিলা, ধরো বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে তুমি যে কোনো একটা টপিক নিলা। এন্ড দেন তুমি ম্যাথের জন্য আরেকটা টপিক নিলা, ধরো অনুপাত সমানুপাত, যেটা থেকে পরীক্ষা অবশ্যই কোশ্চেন আসে, বা লাভ ক্ষতি, যে কোনো একটা টপিক নিলা। সো তোমার নেক্সট দিনের জন্য এভাবে আরো কিছু টপিক চুজ করা হয়ে গেল। তো দেখো, তোমার গত দিনের মিশন যেটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল। আবার নেক্সট দিনের জন্য তুমি রাত্রে ঘুমানোর আগে এই টপিক গুলা সেট করে তুমি ঘুমাই গেলা, পরদিন উঠে আবার এই পড়াগুলা টপিক শেষ করলা। এখন এই যে রুটিনটা তৈরি করলা, এটার মধ্যে যদি ধরো তোমার কোনো একটা কারণে কোনো একটা প্রবলেম দেখা দিল বা একটা ইমার্জেন্সি কাজ দেখা দিল, যার কারণে তোমার একটা সাবজেক্ট মিস হয়ে গেল, সে ফর এক্সাম্পল ধরো তুমি যে টপিকটা নিলা প্রিপোজিশনের মধ্যে বি এন্ড সি পড়বা, তো বি এন্ড সি এর যতগুলো প্রিপোজিশন এগুলো তুমি পড়ার সুযোগই পাইলা না, টাইম শেষ হয়ে গেছে বা হচ্ছে তোমার একটা কাজ পড়ে গেছে ইম্পর্টেন্ট। তো তুমি কি করবা, পরের দিনের যখন নেক্সট দিন যেটা এর পরের দিনের, সেদিনের জন্য যখন তুমি টপিক গুলা সেট করবা, সেদিন এই যে প্রিপোজিশন যেটা ছিল সেটাকে সবার আগে রাখবা, যেটা আমার আগের দিনের ডিউ,
মানে আগের দিনের বাকি পড়া রয়ে গেছে এটাকে আমি আগে রাখবো, এরপরে আরো নতুন কিছু টপিক নিব। তোমার সক্ষমতা অনুযায়ী তুমি কতটুকু শেষ করতে পারবা, নিজের ক্যালিবারকে জাজ করে তুমি এভাবে নিজের টপিকটা সেট করবা। যেটা আমি আমার এডমিশন টাইমে করছিলাম। আমি করোনা পিরিয়ডে একই সাথে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, বিইউপি এন্ড জেইউ কেন্দ্রিক। তো এইভাবে করে আমি আমার বিইউপির পড়াটা একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পড়াটা, যে যে টপিক গুলো আছে, যে যে সাবজেক্ট গুলো আছে, সেখানে আইকিউ ছিল, ইংলিশ ভার্সন জিকে ছিল, বাংলা ইংরেজি, তারপর তোমার ম্যাথ ছিল। প্রতিটা টপিকে এভাবে করে সেট করে করে আমি রুটিন ওয়াইজ জিনিসটা আগাইছি, টপিক ওয়াইজ রুটিন করে আগাইছি। আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা আউটপুট পাইছিলাম। কারণ আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছি, বাট আমি একই সাথে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম। দ্যাটস ওয়াই আমার ওই পড়াটাও কিন্তু মেনটেন করা লাগছিল। তো আমি অল্প পরিশ্রমে অল্প সময়ে কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক এই টপিক ওয়াইজ রুটিন তৈরি করার মাধ্যমে পাইছিলাম। আমি আলহামদুলিল্লাহ বিউপিতেও 3টা ফ্যাকাল্টিতেই চান্স পাই, এন্ড জাহাঙ্গীরনগরও টপ করি। পরে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছি, বিউপি ক্যান্সেল করে দিই। সো আমিও চাই তোমরা যেন এইভাবে খুব সুন্দর হইতে নিজেদের রুটিনটা টপিক ওয়াইজ সেট করে নিজেরা প্রিপারেশনটা নিতে পারো। আর এইখানে আরেকটা বিষয় বলবো, সেটা হলো তোমরা ধরো নিজেরা যখন টাইমলি রুটিন সেট করো, সেখানে তুমি কিভাবে ভাবো যে তুমি রেগুলার এই টাইমলি পড়াটাকে তুমি কমপ্লিট করতে পারবা। আর টাইমলি যদি তুমি পড়ো, তুমি কোন সাবজেক্টের কতটুকু পড়ছো সেই পড়াটা কিন্তু তোমার মাথায় নাই। কিন্তু এইভাবে যদি তুমি টপিক ওয়াইজ পড়ো, তুমি যখন দেখবা যে তোমার ডে ওয়ানে কি কি টপিক ছিল, ডে টুতে কি কি টপিক ছিল, ডে থ্রিতে কি কি টপিক ছিল, এভাবে পড়লে তোমার একটা মাথার ভিতরে থাকবে বা তোমার চোখের সামনে থাকবে যে তুমি কোন কোন পড়াটা পড়ে ফেলছো, কোন কোন পড়াটা 2বার পড়া হয়েছে, কোন কোন পড়াটা একবার পড়া হয়েছে, কোন পড়াটাকে বাদ গেছে, সামহাউ স্কিপ হয়ে গেছে, যেটাকে এখন আমার পড়া উচিত। তো প্রতিটা জিনিসই কিন্তু তোমার চোখের সামনে থাকতেছে, দ্যাটস ওয়াই তুমি কিন্তু নিজেকে নিজে জাজ করতে পারবা। অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট টাইমলি ওইভাবে পড়তে গিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা সে টাচই করলো না, একই পড়া বারবার পড়লো, কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক যেটা বাদ পড়ে গেল, স্কিপ আউট হয়ে গেল, সেটাকে সে ফার্দার আবার জানলোই না। তো পরীক্ষার ফলে গিয়ে যখন এখান থেকে কোশ্চেন আসে, কেননা টিচার যারা, তারা এমন ভাবেই কোশ্চেনটা দিবে, তারা তো বুঝে এক একজন সাইকোলজিক্যাল বিষয়গুলো যে কোন টপিকটি স্টুডেন্টরা বাদ দিতে পারে, সামহাউ স্কিপ করে যেতে পারে, তারা কিন্তু এই এক্সেপশনাল রুলস, এক্সেপশনাল টপিকটা থেকেই পরীক্ষা কোশ্চেনটা বেশি দিবে স্বাভাবিকভাবে। তো সেই জায়গা থেকে তোমাদেরকে এইভাবে টপিক ওয়াইজ যদি সেট করে পড়াশোনা করো, তোমার সামনেই কিন্তু থাকবে যে তুমি বাংলার জন্য এই টপিকটা পড়ে ফেলছো, এই টপিকটা এখনো তোমার টাচ করা হয়নি। আবার ধরো ইংলিশের এটা এটা পড়ে ফেলছো, এটাকে একবার পড়ছো, এটাকে 2বার পড়ছো, এটাকে রিভিশন আরেকবার দেওয়ার দরকার আছে, বা এই টপিকটা আমি বাদ দিছি, এখন আমি এটাকে পড়ে ফেলবো। তো এই জিনিস, পুরো জিনিসটাই কিন্তু তোমার নখদর্পণে থাকবে, একই সাথে চোখের সামনে থাকবে, তুমি নিজেকে নিজে জাজ করতে পারবা। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই পড়া, যেটা তোমার পড়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমার এখন মাথায় গেঁথে গেছে, সেই পড়াটাকে বারবার রিপিটেডলি পড়ার মধ্যে কোনো সার্থকতা নেই। বরং কোনো একটা ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, একটা এমসিকিউ হলেও আসে, বাট সেটাকে তুমি টাচই করলা না, পড়লা না, তাহলে কিন্তু অনেক বড় একটা লস। কেননা অ্যাডমিশনে এখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে। তোমাকে হচ্ছে এখানে নিজের স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, তাদেরকে ওভারকাম করতে হবে। শুধু পড়লেই হয় না, নিজেকে ওইভাবে করে স্মার্টলি পড়তে হয়, যাতে করে তুমি অল্প পরিশ্রমে অল্প সময়ে আদার্স মানুষগুলা থেকে আগে যেতে পারো। তো ওই জন্যই আমি তোমাদেরকে বলবো তোমরা এই টপিক ওয়াইজ রুটিনটা সেট করো, আর এইভাবে প্রিপারেশনটা নাও। সো আশা করবো সবাই এইভাবে নিজেদের প্রিপারেশনটা গুছিয়ে নিবা। আর এখন থেকে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলবো যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস শেষ করতে হয়। কেননা কেউই এই উদ্দেশ্য নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় না যে আমার একটা ইউনিভার্সিটি হইলেই হবে। তুমি যেহেতু তোমার নিজের একটা বছর অলরেডি স্পেন্ড করছো, এখন আরেকটা বছর প্রিপারেশন নিতেছো, তোমার টার্গেট হওয়া উচিত যেন তুমি তোমার ডিজায়ার যে ইউনিভার্সিটিতে আসে, সেই ইউনিভার্সিটিতে টপ করে ঢুকতে পারো, নিজের পছন্দের সাবজেক্টে নিজে ঢুকতে পারো। কেননা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ইউনিভার্সিটি যতটা ইম্পর্টেন্ট, একটা সাবজেক্টও অনেক ইম্পর্টেন্ট। তুই নর্মাল সাবজেক্ট থেকে পড়ে ভালো কিছু করাটা আর ভালো একটা সাবজেক্ট থেকে ভালো করার পসিবিলিটি অনেক বেশি। তো দ্যাটস আমি তোমাদেরকে বলবো এখন থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করো। শেষ সময় গিয়ে কিন্তু তুমি আর সময় পাবা না। আর ইউনিভার্সিটি গুলা কিন্তু অনেক তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে। তো দেখা যাবে যে এবছরও বিউপি পরীক্ষাটা অনেক আগে আগে নিয়ে নিবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক আগে আগে নিয়ে নিবে, যেই দুইটা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম সবার আগে পরীক্ষাগুলো নেয়, বা সবচেয়ে বড় সুযোগ যে দুটো ইউনিভার্সিটিতে আসে সেকেন্ড টাইমারদের জন্য। তো আমার পরামর্শ থাকবে, তোমরা যারা প্রিপারেশন নিতেছো টপিক ওয়াইজ যেভাবে রুটিন সেট করে প্রিপারেশন নাও। আর এখন থেকে এটা শুরু করবে, অল্প অল্প করে টপিক নাও, রেগুলার আজকে থেকে পড়া শুরু করো, যাতে করে তোমার পুরো সিলেবাসটা শেষ হয়ে যায়। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আমাদের সেকেন্ড টাইম যে কনফার্ম ব্যাচটা আছে সেটাতে এনরোল করো, কেননা সেখানে আমরা তোমাদেরকে এইভাবেই একটু একটু করে ফুললি প্রিপেয়ার করবো, যেন তুমি তোমাদেরকে একটা ভালো ইউনিভার্সিটিতে টপ নচ যেই সাবজেক্ট গুলো আছে সেগুলোতে তুমি ঢুকতে পারো। এতটুকু আমার কমিটমেন্ট। সো আশা করবো যারা তোমরা এই প্রিপারেশনটা শুরু করতে চাও, তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের এই সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিতেছো তাদের এই কোর্সের পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো।